চীন, জাপান ও মালয়েশিয়ার পর এবার ভারতেও হিউম্যান মেটানিউমোভাইরাস বা HMPV শনাক্ত হয়েছে। দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে 2 শিশুর শরীরে ওই ভাইরাসের সন্ধান পাওয়া গেছে বলে সন্দেহ করা হচ্ছে। চিন্তার বিষয় এটাই, 2 শিশুর পরিবারের কেউই বিদেশে যাননি। 6 জানুয়ারি সোমবার ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ নিশ্চিত করেছে ওই 2 শিশুর শরীরে HMPV ভাইরাস শনাক্ত হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে দিল্লি সরকার। সব হাসপাতালকে জানানো হয়েছে ইনফ্লুয়েঞ্জা জাতীয় সব রোগী এবং শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে যারাই ভর্তি হবেন তাদের যেন নিবিড় পরীক্ষা করা হয়। প্রয়োজনে রোগীকে আলাদা করে সেই পরীক্ষা নিরীক্ষা চালাতে হবে। সরকার যদিও বলেছে এই ধরনের রোগী এ সময়ে স্বাভাবিকের চেয়ে মোটেই বেশি নয়, তবু সাবধানতার মার নেই। সেই কারণে সারা দেশে HMPV জীবাণু ধরার জন্য প্রয়োজনীয় পরীক্ষাগারের সংখ্যা বাড়ানো হচ্ছে। যে পদ্ধতি ও কিট দিয়ে ওই জীবাণু শনাক্ত করা সম্ভব তার বন্দোবস্ত করা হচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনার অভিজ্ঞতা কাজে লাগানো হচ্ছে। শঙ্কা যাতে দুশ্চিন্তার কারণ না হয় সেজন্য চেষ্টার কোনো ঘাটতি রাখা হবে না। সেই সঙ্গে একথাও বলা হচ্ছে, অযথা ভয় পাওয়া বা আতঙ্ক ছড়ানো ঠিক নয়। এখন পর্যন্ত তেমন কোনো আশঙ্কা দেখা যায়নি। মালয়েশিয়াতেও বাড়ছে এই ভাইরাসের আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিরোধকমূলক ব্যবস্থা হিসেবে জনসাধারণকে মাস্ক ব্যবহার ও বারবার সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। HMPVর প্রথম সন্ধান পাওয়া গিয়েছিল 2001 সালে নেদারল্যান্ডসে। করোনার মতো এবারও চীনে প্রথম এই ভাইরাস শনাক্ত হয়েছে। ভাইরাসটি করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। HMPVর উপসর্গগুলো ফ্লু এবং অন্যান্য শ্বাসযন্ত্রের সংক্রমণের মতোই। সাধারণ উপসর্গের মধ্যে রয়েছে কাশি, জ্বর, নাক বন্ধ হওয়া এবং শ্বাসকষ্ট। অনেক সময় সংক্রমণের তীব্রতা ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, অ্যাজমা বা কানে ইনফেকশনের মতো সমস্যা সৃষ্টি করতে পারে।